হায়দ্রাবাদে এবার বেশ ভালোই শীত পড়েছে। আর আমার মনে হচ্ছিল অনেকদিন ধরেই যে যাই একটু দুধ পুলি বানাই। তা আগের সপ্তাহে পাটিসাপটা বানিয়েছিলাম সন্দেশ দিয়ে। এখানে খুব ভালো মাখা সন্দেশ পাওয়া যায়। তো এবার ভাবলাম একটু দুধ পুলি বানাই। বরকে বললাম গতকাল যে একটু তুমি মাখা সন্দেশ আমায় এনে দাও। প্রথমে ভাবছিলাম নারকেল দিয়ে গুড় দিয়ে বানাবো আর কি। পরে ভাবলাম না, মাখা সন্দেশ দিয়ে বানাই, আবার নারকেল কুড়োতে হবে, অনেক ঝামেলা। তো এখানে আমাদের সামনে পুল্লা রেড্ডি সুইট বলে একটা মিষ্টির দোকান আছে, খুব প্রসিদ্ধ। সেখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, সিঙ্গারা, মিষ্টি, অনেক ধরনের কিছু পাওয়া যায়। তো ওখান থেকেই না বর মাখা সন্দেশটা এনে দিয়েছিল। তো আমার শাশুড়ি মা বলল যে কখন পুলি বানাবে। তা আমি বললাম যে চলো 3-4টের পর, বিকেল 3-4টের পর শুরু করি। তো ওই বিকেল 4টে বাজতেই আমরা সব রেডি করতে স্টার্ট করলাম। দুধটাকে ঘন করে নিলাম ভালো করে। তা আমুলের দুধ, ক্রিম মিল্কটা যেটা, ওটা ভালো করে ঘন করে নিয়েছিলাম। আর পুলিগুলোও রেডি করতে থাকলাম। আমি এর মধ্যে শুধু চালের গুঁড়ো দিইনি। আমি এখান থেকে সামনে একটা মল থেকে একদম গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনে এনেছিলাম। সেই গোবিন্দভোগ চালের গুঁড়ো সাথে একটু ময়দা, একটু সুজি আর গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর পুলিগুলো গড়ে নিচ্ছিলাম। পুলিগুলোর মধ্যে সন্দেশের পুর দিয়ে ম্যাক্সিমামটাই আমার শাশুড়িমাই সুন্দর করে বানিয়েছে আর কি। আমি 4-5টা মতো বানিয়েছি, বাকিগুলো শাশুড়িমা বানিয়েছে। কারণ আমি আবার অন্যদিকে দুধটা গরম করছিলাম। প্রথমে শুধু দুধ দিয়ে দুধটা ঘন করে নিলাম, তারপর এর ভেতর এলাচ, কনডেন্স মিল্ক এটা অ্যাড করলাম। এটাও আমি আমুলের কনডেন্স মিল্কটা অ্যাড করেছিলাম। তবে কনডেন্স মিল্ক পিঠের মধ্যে দিলে পিঠের দুধটাতে এত স্বাদ হয়। সত্যি কথা বলতে এখানে আমরা কোনো গুড় ইউজ করিনি, কারণ গুড়টা খুব একটা এবার ভালো পাইনি আর কি। তো গুড় ইউজ করিনি, এর মধ্যে পুরো কনডেন্স মিল্ক দিয়ে করেছি। এত সুন্দর টেস্ট হয়েছে, আর দুধটা এত মানে ক্রিম টাইপের ঘন হয়েছে আর কি। দারুণ হয়েছিল খেতে। তারপর আমরা একটু সাধারণত কালার আনার জন্য একটু চিনির ক্যারামেল করে দিয়েছিলাম। আর সাথে চুষিও বানিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়িমা বলল যে চুষি ছোট ছোট করে বানাও। আমি একটু প্রথমে বড় করে বানিয়ে নিয়েছিলাম, তারপর একটু ছোট ছোট করে বানিয়েছিলাম। খেতে দারুণ।